সেখানে গাজাবাসীরা আর্তনাদ করছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে, অথচ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কথা বলে ঠিক? সৌদি আরবকে ঘৃণা প্রদর্শন করছি, মিশরকে ঘৃণা প্রদর্শন করছি, তুরস্ককে ঘৃণা প্রদর্শন করছি, আরব আমিরাতকে ঘৃণা প্রদর্শন করছি। কথা বলে ঠিক কিনা? মুসলিম জনতা, আমরা দেখেছি বাংলাদেশে বিগত 45 মিনিট সময় পায় নাই। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই ইসরায়েলি অবৈধ রাষ্ট্র 45 সেকেন্ড সময় পাবে না। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ ইসরায়েলি রাষ্ট্রকে নিষ্পেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কথা বলেন। আমরা আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানের আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি করছি, আপনি প্রশিক্ষণ সেন্টার খুলুন, আমাদেরকে নিয়ে সেনা প্রশিক্ষণ দেন। আমরা সেনা প্রশিক্ষিত হয়ে আমরা সবাই গাজা মুজাহিদের ভূমিকা পালন করতে চাই। মুসলিম জনতা, শুধু যে গাজায় মুসলমানরা নির্যাতিত তা কিন্তু নয়, ভারতের কসাই মোদী গুজরাটের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কথা বলে এই কসাই মোদী, দাদা তুই তোর ক্ষতি সামলা, তোর সময় শেষ। কথা বলেছে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করো।